কমলিনীর আলমারি থেকে রিপোর্ট চুরি করতে গেলে হাতে নাতে ধরা পড়লো মিঠির কাছে বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীকে নতুন বলে, আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার কাছে আসবে কমলিনী, কারণ আমি আমি তোমাকে খুব ভালোবাসি। সেই যখন প্রথম দেখায় তোমাকে দেখেছিলাম, তখন থেকেই আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথাই ভাবতে পারি না, কোনোদিন মাথায়ও আনতে পারিনি। শুধুমাত্র তোমাকে আমি ভালোবেসেছি। এতটা বছর তোমার জন্য আমি অপেক্ষা করেছি, তোমাকে পাবো না তারপরেও তোমার কথা আমি ভেবেছি, তোমার জন্যই অপেক্ষা করেছি। এখন যখন আমরা এক হয়েছি, ভেবেছিলাম যে আমরা এক হয়ে যাব, একসঙ্গে থাকতে পারবো। হয়তোবা আমাদের আত্মাটা আলাদা থাকবে, কিন্তু আমরা দুটো মানুষ একসঙ্গে থাকতে পারবো। কিন্তু না, তুমি আজ পর্যন্ত আমাকে বিশ্বাস করোনি। সেই কথাটা ভেবেই না আমার খুব কষ্ট হয়। কমলিনী তখন বলে, বিশ্বাস করো, আমি চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। আর তখন বলে, সেটাই তো আমার একটা কষ্ট হয় যে তুমি আমাকে এখনো কষ্ট বিশ্বাস করতে পারলে না কমলিনী। তুমি আমাকে বিশ্বাস করে এখনো নিজেকে আমার করে দিতে পারলে না, সেটাই আমাকে খুব বেশি কষ্ট দেয়। কমলিনী তখন বলে, দেখো, আমি কি আমি কি তোমার মনের কাছে যেতে পারিনি? তুমি কি আমার মনের কাছে আসতে পারোনি? নতুন তখন বলে, তারপরেও কমলিনী, আমাদের মনটা না আমাদের শরীরের ভিতরে, শরীরের একটা অস্তিত্ব আছে যেটা দিয়ে আমরা সব কাজ করে থাকি। তাহলে এটাই বা এটাই বা হবে না কেন বলো তো? এটার জন্য আমার কেন কষ্ট হবে না? আমার না খুব কষ্ট হয় যখন ভাবি যে তুমি তুমি আমাকে পুরোপুরি ভরসা করতে পারছো না এখনো। তখন কমলিনী বলতে থাকে, দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি না অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো পেরে উঠিনি। কিন্তু একটু অপেক্ষা করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন নতুন বলে, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো, আমি যে তোমাকে ভালোবাসি। তখন কমলিনী বলে, তুমি আমার উপর খুব রেগে আছো, তাই না? খুব রাগ করছো আমার উপর? আর তখন নতুন বলে, না, তোমার উপর আমি কেন রেগে থাকবো বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি। কমলিনী তখন বলে, তারপরেও তুমি তো আমার উপর রেগে আছো মনে হচ্ছে। সেই জন্যই তো, সেই জন্য এরকম করছো। দেখো, তুমি আমাকে একটু সময় দাও, আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও তো তোমার কাছাকাছি যেতে চাই। তখন নতুন বলে, হ্যাঁ কমলিনী, আমি অপেক্ষা করব। যতদিন না পর্যন্ত তুমি আমার কাছাকাছি আসতে পারছো, ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি বিশ্বাস করি যে তুমি একদিন ঠিক আমার কাছে আসবে, তাই আমি জোর করে কিছু পাওয়ার চেষ্টা করি না, কোনো কিছু আমি পেতে চাইও না। আমি চাই তুমি নিজে থেকেই আমার কাছে এসো। এতটা বছর চলে গিয়েছে, আর বাকি জীবনটাও না আমি কাটিয়ে দিতে পারবো। তাই এসব নিয়ে আমি একদম একদম ভাবছি না, ভাবার কোনো দরকার নেই। তখন কমলিনী নতুনের কথা শুনে খুব কষ্ট পায়। নতুন তখন বলে, কিন্তু তোমারও ভাবা দরকার যে আমি একজন মানুষ, আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার কষ্টটা বুঝতে পারবে, আমার কাছে আসবে, আমরা দুজন পরিপূর্ণ হব। কিন্তু তুমি সেই কষ্টটা বুঝলে না আমার। সেটাই না সব থেকে খারাপ লাগে আমার, আর কিছুই না। তুমি আমাকে এখনো ভরসা করে উঠতে পারলে না কমলিনী, তোমার বিশ্বাসটা এখনো জিততে পারলাম না আমি। তখন কমলিনী বলে, প্লিজ স্বতন্ত্র, তুমি আমাকে এসব কথাগুলো আর বলো না। আমি যা শুনতে পারছি না, সত্যি আমি নিতে পারছি না। তখন নতুন এই কথা শুনে চুপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মিঠি কৃষাণুকে বলছে, জানো তো কৃষাণু, আমার একটা অ্যাফেয়ার ছিল। আর তখন বলে, আমি জানি, সবকিছুই আমি জানি। তখন দেখা যায় কৃষাণু বলে যে, তুমি তো এটা আমাকে বলেছো। তখন মিঠি বলে, হ্যাঁ আমি তোমাকে বলেছি, কিন্তু এটা নিয়ে অনেকেরই অনেক মাথা ব্যথা আছে, এটা নিয়ে অনেকেই কথা বলে। তাই তোমাকে আমি বলছি, কেউ যদি তোমাকে কখনো এটা নিয়ে কিছু বলে। তখন কৃষাণু বলে, কেউ বলতে আসুক না, আমিও কি তাকে ছেড়ে দেব নাকি? তুমি তো আমাকে সবটা বলেছো, তাদের থেকে আর জানার তো আমার কিছু নেই। তাহলে কেউ যদি তোমার নামে কিছু বলে, আমি কি তাদেরকে ছেড়ে দেব বলো তো? তাদেরকে আমি উচিত শিক্ষা দেবো। সেটাই হয়তো বা তাদের আমার কাছে বলা শেষ কথা হবে। তাদের এমন ভাবে কথা শুনিয়ে দেব না যে তারা কখনো আর কিছু বলার সাহস পাবে না। বুঝতে পেরেছো? তাই আমার ব্যাপারেও তো তোমাকে কেউ কিছু বলতে পারে। তখন তখন তুমি কি করবে মিঠি? মিঠি তখন বলে, তোমার ব্যাপারে কেউ কিছু বলবেই না, কারণ তুমি তো ওইরকম মানুষই না। তখন কৃষাণু বলে, তাহলে তুমি কি ওইরকম মানুষ নাকি? তুমিও তো ওইরকম মানুষ নয়। আমি তো জানি মানুষের জীবনে কোনো না কোনো কিছু থাকতেই পারে,
কোনো কিছু যে থাকবে না তা তো হতে পারে না। কোনো কিছু না কোনো কিছু তো থাকতেই পারে। সেটা নিয়ে তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই বলে তো আমাদের জীবনটা থেমে থাকবে না। আর তখন দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কৃষাণুর দিকে মিঠি। আর তখন কৃষাণু বলে, "কি হলো মিঠি? তোমার মুখটা ওরকম শুকিয়ে গেল যে? কেন শুকিয়ে গিয়েছে?" তখন আর কিছুই বলে না। কৃষাণু বলে, "কি হলো? তুমি কি আবারও অস্বস্তি ফিল করছো? তোমার কি শরীর খারাপ হচ্ছে?" তখন বলে, "না, না, আমি ঠিক আছি।" এরপর কৃষাণু বলে, "না, চোখ মুখ কিরকম যেন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেই জন্যই বললাম।" তখন বলে, "না, এমনিতেই আমার ভয় করছে। জানো তো?" তখন কৃষাণু বলে, "একদম ভয় করবে না। আমি আছি তো তোমার পাশে। তাহলে তুমি ভয় পাবে কেন? একদম কোনো রকম কোনো অস্বস্তি ফিল করবে না। তোমার শরীর ঠিক আছে তো?" মিটি তখন বলে, "হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো?" কৃষাণু তখন বলে যে, "তোমার কি মনে হয় আমার বউকে ছেড়ে, আমার ওয়াইফকে ছেড়ে আমি চলে যাব? তুমি আমার স্ত্রী। তোমার নামে কেউ কিছু বললে, আমার স্ত্রীর নামে কেউ কিছু বললে আমি কি ছেড়ে দেব? তুমি একদম চিন্তা করো না।" অন্যদিকে দেখা যায় কমলিনী নতুনকে মিনা অনেক চেষ্টা করেছি কিন্তু পেরে উঠিনি। কিন্তু পেরে উঠিনি বলেই যে কখনো পেরে উঠবো না সেটা তো নয়। তুমি একটু অপেক্ষা করো। তোমাকে তো বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। নতুন তখন বলে, "থাক না এসব কথা, এসব কথা থাক। আমি তো আমার মতো ভালো আছি। আমার তাতেই যথেষ্ট। আমার কোনো কিছু সমস্যা নেই।" বলে, "তোমায় না এখন সেই ক্লাসটা আবার করা দরকার।" কমলিনী বলে, "আমি কোনো ক্লাস করতে চাই না।" এরপর বলে, "দেখো, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট নিজের জন্য কিছু করা দরকার। বুঝতে পেরেছো? সবসময় তো আমি আর থাকবো না। তখন তুমি কি করবে? তোমার এই পরিচয়টা তখন খুব কাজে দিবে। তার জন্যই তোমাকে আমি বলছি, এই ফটোগ্রাফি ক্লাসটা তোমার করা দরকার। তুমি করবে। ভালোই তো ক্লাস করছিলে। অ্যাওয়ার্ডও পেয়েছিলে। এখন আবার ক্লাসটা শুরু করতে হবে। মাঝখানে নানান ঝামেলার জন্য তুমি তো ক্লাসটা করতেই পারলে না। তার জন্যই আমি তোমাকে ভেবেছি যে আবারও ফটোগ্রাফি ক্লাসে তোমাকে ভর্তি করিয়ে দিব। তুমি আবার ক্লাস শুরু করলেই ছবি তুলতে পারবে।" তখন কমলিনী বলে, "না, থাক, দরকার নেই। আমি যেরকমই আছি সেরকমই দরকার আছে, মানে ঠিক আছি। আমার না এসব ভালো লাগে না।" নতুন তখন বলে, "শোনো, তোমার ভালো না লাগলে কি হবে? আমার তো ভালো লাগে। এতটুকু তো অন্তত করতে হবে।" নতুন তখন কমলিনীকে বলে, "শোনো, আমার না থাকা বলতে শুধুমাত্র আমি যে কোথায় চলে যাব তা কিন্তু আমি তো হারিয়েও যেতে পারি। আমি যখন থাকবো না তখন তো তোমাকে কিছু করতে হবে।" আর তখন কমলিনী বলে, "না, ঐরকম কিছুই হবে না। শুধু এই কথাগুলো বলো না।" আর তখন দেখা যাবে কমলিনী বলে, "আমিও তো হারিয়ে যেতে পারি।" এরপর নতুন বলে, "না, ওইরকম কিছুই হবে না। আর তাছাড়া তোমার কিছু হলে আমার অনেকগুলো কিছুই আছে যেটার মাধ্যমে আমি চলতে পারবো। তোমার তো সেরকম কিছু নেই।" আর তখন অন্যদিকে দেখা যায় কৃষাণু মিঠিকে বলে, "হ্যাঁ, তুমি আমার স্ত্রী। স্ত্রীর নামে কেউ কিছু বলবে সেটা আমি সহ্য করতে পারবো না।" মিঠি তখন বলে, "হ্যাঁ, আমি জানি তো তুমি খুব ভালোবাসো আমাকে, কিন্তু লোকের কথাও তো বন্ধ করা যাবে না বলো? লোক তো একেক সময় একেক মন্তব্য করবে। তখন তোমার মানে তুমি কি করবে সেটাই তো বলতে চাইলাম।" তখন কৃষাণু বলে, "শোনো, আমার স্ত্রীর নামে কেউ কিছু বললে শান্তি পাবে না আমার কাছে। তাকে এমন ভাবে কথা শুনিয়ে দেব না যে সে সারা জীবন মনে রাখবে। আর এটার জন্য পস্তাবেও। আমি তোমাকে বলে দিচ্ছি। আর তুমি এসব নিয়ে চিন্তা করো না। এবার তো আমাকে উঠতে হবে।" তখন মিঠি কৃষাণুর হাতটা ধরে ফেলে আর বলে যে, "না, তুমি এখন কোথাও যাবে না।" তখন কৃষাণু বলে, "বাবা, বউ পাগল দেখেছি কিন্তু এরকম জামাই পাগল তো দেখিনি।" তখন মিঠি বলে, "তাই না?" তখন কৃষাণু বলে, "হ্যাঁ।" এরপর মিঠি বলে, ঠিক আছে, যাও, তুমি চলে যাও।" তখন কৃষাণু বলে, "দেখো, আমাকে তো যেতে হবে, এরকম করছো কেন? আমাকে তো হসপিটালে যেতে হবে, তুমি জানো না? তুমি তো জানো কত পেশেন্ট আমার জন্য অপেক্ষা করছে।" তখন বলে, "তারপরেও তোমাকে না আমার কেন জানি ইচ্ছে করছে যে তুমি যাবে না, তোমাকে যেতে দেবো না।" কৃষাণু বলে, "তুমি এরকম করলে হবে? আমার জন্য তো কত মানুষ অপেক্ষা করে আছে। তাদেরকেও তো চিকিৎসা করতে হবে, তাদের চিকিৎসার ভার তো আমার উপর। তাই আমার বউকে সময় দেওয়ার আগে তাদেরকেও তো একটু সময় দিতে হবে।" মিঠি বলে, "ঠিক আছে, চলো।" এই বলে ওরা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে কমলিনী নতুনকে বলে, "তুমি আমার উপর খুব রেগে আছো, তাই না?" তখন নতুন বলে, "না, না, তোমার উপর আমি রাগ করে থাকতে পারি কমলিনী? তোমাকে আমি খুব ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসি। আমি এই জীবনে কাউকে এত বেশি ভালোবাসিনি, বিশ্বাস করো।" তখন কমলিনী নিজে থেকেই নতুনকে সে জড়িয়ে ধরে আর নতুন তখন সেখান থেকে সরে দাঁড়ায়। এরপর সরে দাঁড়ালেই কমলিনী বলে, "কি ব্যাপার?
আমি তোমাকে জড়িয়ে ধরলাম, তুমি ধরলে না। তখন নতুন বলে, তুমি এখন আমার কথাগুলো শুনে আমাকে জড়িয়ে ধরলে। আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে এই কথাগুলো বলেছি বলেই তুমি আমার কাছে আসতে চাইছো। তুমি নিজে থেকে যেদিন আসবে আমার কাছে, সেদিনই সেদিনই আমি তোমার কাছে যাব। শুধু শুধু জোর করে কিছু হয় না কমলিনী, তাই জোর করার কোনো কিছু দরকার নেই। জোর করে কেন নিজের মনকে আমার কাছে আসতে দেবে বলো তো? থাক, এসবের আর কোনো দরকার নেই। তখন কমলিনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। নতুন তখন বলে, আচ্ছা অনেকক্ষণ তো হলো, আমরা এখানে কথা বলছি, আমি বরঞ্চ দরজাটা খুলে দিচ্ছি। তখন কমলিনী বলে, তুমি রাগ করো না, দেখো তোমাকে তো বললাম যে আমি হয়তো বা পারিনি, কিন্তু পারবো না তা কিন্তু নয়। তখন নতুন বলে, থাক না এসব কথা, এসব কথা তো অনেক হলো। এই বলে দরজাটা কি খুলে দেয় নতুন। আর তখন কমলিনী বলে, তুমি যাও নিচে, আমি আসছি। আর তখন কমলিনী খুব কমলিনী নতুনের কথাগুলোই বসে বসে ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যাবে এদিকে মিঠিকে নিয়ে হসপিটালে যাবে কমলিনী, নতুন, বুবলাই, বাবিল ও সবাই। আর তখন সবাই নিচে চলে আসে। এরপর বর্ষা বলতে থাকে, কি ব্যাপার মামনি, তোমরা কোথায় যাচ্ছ? কমলিনী তখন বলে, কেন? মিঠিকে নিয়ে হসপিটালে। তখন বর্ষা বলে, আমাকে তো কিছু বললে না। তখন নতুন বলে, হ্যাঁ, মিঠিকে তো আজকে হসপিটালে নেব, তুমি জানো না? তখন কমলিনী বলে, আমার তো মনে হয় আমি তোমাকে বলেছিলাম। কেন তোমার মনে নেই? তখন বর্ষা বলে, কি জানি, হয়তোবা আমি শুনিনি, হয়তোবা খেয়াল করিনি। আর তখন বুবলাই বলতে থাকে, আচ্ছা বর্ষা, আমি তো যাচ্ছি, তোমাকে যেতে হবে না। আর তখন মিঠি বলে, আসলে বৌদি, আজকে তো আমার অপারেশন নয়, অপারেশন তো কালকে হবে। আর আজকে শুধু আমাকে ভর্তি করানো হবে। আর দাদাভাই তো যাচ্ছে, এখানে মা নতুন কাকুও যাচ্ছে, তুমি বা গিয়ে কি করবে? তখন বর্ষা বলে, হ্যাঁ, আমি তো বাড়ির বউ, বড় বউ, তারপর আমি জানতে পারলাম না, এটাই আফসোস। বুবলাই তখন বলে, দেখো বর্ষা, আমি তো যাচ্ছি, আমি ওখান থেকে অফিসে চলে যাব, তাই তোমার যাওয়ার দরকার নেই। স্বামীরা দুজনে তো বাড়িতে আছে, তাদের তো খেয়াল রাখা দরকার। তখন ঠাম্মিরাও কিছু বলে না, চুপ করে থাকে। এরপর বর্ষা বলে মনে মনে, হ্যাঁ, আমি আর কেন যাব, আমি তো যাব উপরে, আলমারি থেকে ওই দুটো রিপোর্ট দেখতে হবে। 2 দিন 2টা রিপোর্ট আসলো, আর আমি দেখতে পেলাম না, আমাকে তো দেখতেই হবে। 2টা রিপোর্টে কি আছে, রিপোর্ট গুলো আমাকে বের করতেই হবে। তখন এই কথাগুলো ভেবে বর্ষা বলে, না না, আমি যাব না। কুর্চি তখন আসলেই কমলিনী বলে, দিদিভাই তুমি চলে এসেছো? বর্ষা তখন বলে, বাবা, পিসিমণিও চলে এলো, অথচ আমিই জানতে পারলাম না। তখন মিঠিল আর বাবিলও চলে আসে। মিঠিলকে বলে, মিঠিল তুমিও যাবে? তখন বর্ষাকে মিঠিল বলে, হ্যাঁ বর্ষা দি, আমিও যাব। নতুন তখন বলে, মিঠিল তো মানে ডক্টর, একটা সাইকোলজিস্ট, তাই ও যেতেই পারে, ও তো ওখান থেকে কাজে চলে যাবে। তখন বুবলাই বলে, বর্ষা তুমি রাগ করছো কেন? দেখো মিঠিল তো ও কাজ করে, তাই ওখান থেকে ও কাজে চলে যাবে, আমিও কাজে চলে যাব। তুমি তো এখনো কাজ করো না, তাই তুমি বাড়িতে থাকো না। বর্ষা তখন বলে, হ্যাঁ তাই তো, আমি তো কোনো কাজ করি না, আমি তো বাড়িতেই থাকবো, আমার কোনো সমস্যা নেই, আমি বরঞ্চ ঠাম্মিদেরকে দেখে রাখবো। তখন ঠাম্মি বলে, না না বর্ষা, তুমি চাইলে যেতেই পারো, আমরা না হয় কিছু সিদ্ধ করে খাবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তখন কমলিনী বলে, না না মাসিমা, আপনাদেরকে কিছু করতে হবে না, আমি সকালবেলা উঠি, আমি সবকিছু করে রেখেছি, শুধু আপনারা বেড়ে খেলেই হবে, কেউ আপনাদেরকে ভাত বেড়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। ঠাম্মি তখন বলে, আমাদেরটা আমরা নিয়ে নিতে পারবো, আমাদেরকে বর্ষার দিয়ে দিতে হবে না, বর্ষা তুমি চাইলে যেতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। তখন দেখা যাবে বলতে থাকে, তাছাড়া অপারেশন হবে তো, আর বাড়ির বড় বউ যাওয়াটাই উচিত। এরপর কুচি বলে, আচ্ছা কৃষাণু যাবে না? তখন বর্ষা বলে, না না, আমাকে যেতে হবে না, আমি যাব না, থাক। আর তখন মিঠি তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। বাবিল তখন বলে, কিরে মিঠি, তুই কি ভয় পাচ্ছিস নাকি? একদম ভয় পাবি না, বুঝতে পেরেছিস, ভয় পাওয়ার এখানে কিছুই হয়নি। তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, ভয় পাবে কেন, ছোট্ট একটা অপারেশন, তাছাড়া আজকে তো অপারেশন নয়, অপারেশন তো হবে কালকে। আর কৃষাণুকে তো আমি বলেছিলাম, কিন্তু কৃষাণু বলল আজকেও আসতে পারবে না আর কালকেও আসতে পারবে না, ওর পর পর অনেকগুলো অপারেশন আছে, অনেকগুলো পেশেন্ট আছে। তখন ঠাম্মি বলে, সে কি কথা, কৃষাণু আসবে না? কৃষাণুকে বলিসনি তুই নতুন, ও তো আসার দরকার ছিল। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ যাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কৃষাণু একবার না একবার ঠিক চলে আসবে। মিঠির অপারেশন আর আসবে না তা কি হয়? ওদিকে বর্ষা মনে মনে ভাবে, হ্যাঁ সে তো কৃষাণু আসবেই না, তা তো আমি জানি, কারণ কি অপারেশন করা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। একবার শুধু রিপোর্ট গুলো হাতে পাই, তারপর দেখো না তোমাদের অবস্থা আমি কি করি। তোমরা মনে করছো যে তোমরা সবকিছু লুকিয়ে ফেলেছো, কিন্তু তোমরা কিছু লুকোতে পারবে না, আমি আছি তো, আমি সবকিছু খুঁজে খুঁজে বের করব। তারপর বর্ষা বলে, না না, তোমরা চিন্তা করো না, আমি বাড়িতে আছি, ঠাম্মিদের খেয়াল রাখবো, তোমরা বরঞ্চ আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর রুদ্র, তোমার
জন্য যে আমি ব্রেকফাস্ট বানালাম, খাবে না? তখন বুবলাই বলে, না না বর্ষা, আমার খেতে ইচ্ছে করছে না, আমি পরে খেয়ে নেব। নতুন তখন বলে, আরে এত টেনশন করিস না, অপারেশনটা তো আজকে নয় কালকে, খেয়ে নে না। বুবলাই তখন বলে, আমাকে বলতে পারতে, তাহলে আমি কষ্ট করে খাবারটা বানাতাম না। কে তো কষ্ট করে খাবারটা বানাতে না। এরপর সবাই যখন চলে যেতে লাগে, ঠিক তখন এদিকে বর্ষা ঘরে চলে আসে সেই রিপোর্ট গুলো চুরি করে। বলে যে এখন তো বাড়ি থেকে সবাই চলে গিয়েছে, এখনই আমার সুযোগ, এই বলে চুরি করতে যায়। এদিকে সবাই যখন বেরিয়ে পড়ে, মিঠি ঠিক কিছু একটা ফেলে যায়, এর জন্য সবাই আবার বাড়িতে আসে। এসে তখন দেখতে পায় যে এদিকে বর্ষা বর্ষা কিছু একটা দেখছিল। তখন হাতে নাতে ধরে ফেলে, মিঠি ধরে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যায়। তোমাদের কেমন লাগবে?